ولكن البر من آمن بالله ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون এক নম্বর কার উপর ঈমান আনতে হবে চিৎকার দিয়ে বলেন কার উপর ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান আনতে হবে ওয়াল কিতাবি ওয়ান নবীদের উপরে যেসব কিতাব নাযিল হয়েছে সেই কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে ওয়ান নবীন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন সকল নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে জোরে চিল্লায়ে বলি সুবহানাল্লাহ وآتى المال على حبه তোমার মালের প্রতি অনেক বেশি আকর্ষণ মালের প্রতি অনেক বেশি আকর্ষণ তোমার এই মুহাব্বতের মাল থেকে তোমার গরীব আত্মীয় স্বজন যারা অসহায় তাদেরকে সহযোগিতা করতে হবে এটাও ঈমানের অংশ জোরে চিল্লায়ে বলি সুবহানাল্লাহ ওয়াল ইয়াতামা এতিমদেরকে সহযোগিতা করতে হবে এতিমদেরকে সহযোগিতা করতে হবে তোমার আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে রিজিক দিয়েছি যে মাল দিয়েছি সেই মাল থেকে এতিমকে সহযোগিতা করো এখন তো এটাও নাই আগের যুগে এতিমদেরকে দেখলে মানুষ অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাইত এতিমের মাথায় হাত বুলায় দিত এখন এতিম পড়ে আছে খাবার নাই কিন্তু এতিমের খবর নেওয়ার মতো কেউ নাই ঠিক কিনা অতএব আল্লাহ পাক বলতেছেন ওয়ালিয়াতামা এতিমদেরকে সহযোগিতা করো মাদ্রাসায় পড়ে এতিম বাচ্চা আছে না নাই আমি বলি মাঝে মধ্যে যাবেন গিয়ে তাদের মাথায় একটু হাত বুলায় দিবেন 20টা টাকা দিবেন একটু নাস্তা খাওয়ার জন্য দুনিয়ার কেউ খুশি হোক আর না হোক আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে ওয়াল মাসাকিন মিসকিনদেরকে সহযোগিতা করো যার কিছুই নাই কিন্তু তোমার কাছে লজ্জার কারণে চাইতে আসে না তুমি জানো তার ঘরে খাবার নাই চাউল নাই বাজার করার পয়সা নাই কিন্তু তোমার কাছে চায় না এমন ব্যক্তিকে খুঁজে খুঁজে তুমি সহযোগিতা করো সুবহানাল্লাহ ওয়া মিনাস সাবিল মুসাফিরকে সহযোগিতা করো ওয়াসাইলিনা ওয়া ফিল ভিক্ষুক আছে না নাই আপনাদের এলাকায় আছে না নাই ভিক্ষুককে ফিরায় দেওয়া যাবে না ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কিন্তু এখানে শর্ত আছে সত্যিকারের ভিক্ষুক হওয়া লাগবে একজন ব্যক্তি সুঠাম দেহের অধিকারী অথবা সে ভিক্ষা করে গাঞ্জা খায় ওয়া আম্মাস সাইলা আল্লাহ পাক নবীকে বলতেছেন তুমি এবং তোমার উম্মতদেরকে সাহাবীদেরকে বলে দাও তোমাদের কাছে যখন কোনো ভিক্ষুক আসে তখন তাকে তোমরা ফিরায় দিও না সুবহানাল্লাহ
অতএব সত্যিকারের ভিক্ষুক সে যদি ভিক্ষার উপযুক্ত হয় তাকে সহযোগিতা করা, ভিক্ষা দেওয়া। ওয়াফির রিকাব, বন্দী মুক্তিতে সহযোগিতা করা। ওই বন্দী মুক্তি যে মুসলমান বন্দী হয়ে আছে তাকে ছুটায় আনার জন্য, তাকে জালেমের খাঁচা থেকে মুক্ত করার জন্য আপনি যে সহযোগিতা করবেন এটাও ঈমানের অংশ। জুড়ে চিল্লায় বলি সুবহানাল্লাহ। কোন একজন মুসলমান কাফেরের খাঁচায় বন্দী হয়ে আছে, আপনার তাকে ছুটায় আনার মতো বিন্দু পরিমাণ সহযোগিতা করার সুযোগ আছে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি মুমিনে কামিল, পরিপূর্ণ পাকা মুমিন নিজেকে দাবি করতে পারবেন না। ওয়া আকামাস সালাহ, নামাজ পড়তে হবে। ওয়া আকামাস সালাহ, আমি শুরুতে বলেছিলাম আত-তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, অর্থাৎ নামাজ যে ফরজ এটা আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, এটা ঈমান। নামাজ যে ফরজ এটা আপনার মুখে স্বীকার করতে হবে। নামাজ যে ফরজ অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে বসে থাকলে মুমিন হওয়া যাবে না। নামাজ আপনার উপরে ফরজ হয়েছে, ওয়াল আমালু বিল আরকান, এই কাজটা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনাকে মুমিন প্রমাণ করতে হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাজ যাকাত, মুমিন সেই হিসাব করে যাকাত দিবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে মুমিন কৃপণতা করবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুমিন কখনো ওয়াদার খেলাপ করতে পারে না। কার কথা? জোরে চিল্লায় বলেন কার কথা? কার কথা? ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুমিন যখন কোনো ওয়াদা করবে সে ওয়াদার খেলাপ করবে না, ওয়াদা পূরণ করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, এটাও মুমিনের পরিচয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিজেকে মুমিন দাবি করো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ যখন তোমার উপরে আসে তখন তুমি আল্লাহর কাছে সালাত আদায় করে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছেই সাহায্য চাও। আমরা বিপদে আপদে সাহায্য চাই কার কাছে? ওয়াহিনাল বাস, যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে, এটাও ঈমানের অংশ। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই ব্যক্তিটাই হচ্ছে সত্যিকারের মুমিন, তার ঈমানের দাবি সঠিক এবং সে হচ্ছে পরিপূর্ণ মুমিন কামিল। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। অতএব শুধুমাত্র আমার কিবলা ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, আমি অন্তরে আল্লাহকে বিশ্বাস করি, আমি মুখে আল্লাহকে স্বীকার করি, আমি মুখে রাসূলকে বিশ্বাস করি, রাসূলকে স্বীকার করি, কিন্তু আমি সালাত আদায় করি না, নামাজ আদায় করি না, যাকাত দেই না, আমি ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে আমল করি না, সুদ খাওয়া ছাড়ি না, সে যতই নিজেকে মুমিনে কামেল দাবি করুক, পাক্কা ঈমানদার মুমিন দাবি করুক, সে কি মুমিন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুখে আল্লাহকে স্বীকার করে, মুখে নবীরে স্বীকার করে, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ দেয় না। মুখে বলে যে আমার ঈমান বড় মজবুত, আমার কিবলা ঠিক আছে, পশ্চিম আমি চিনি, তারাও দাবি করে যে আমি মুক্তি পাবো, নাজাত পাবো, তাদেরও কিবলা আছে, তাদেরও কিবলা আছে। ওই যুগে ইহুদি খ্রিস্টানদের ছিল পূর্ব দিকে কিবলা, পশ্চিম দিকে কিবলা, আর আমাদের সমাজের কিছু মানুষ আছে তাদেরও কিবলা আছে, এটা ওই কিবলা না, হলো পীর কিবলা। আছে না নাই? পীর কিবলা আছে না নাই?
পীর কেবলা আছে, ওযু নামাজ রোজা কোনো কিছুর প্রয়োজন নাই। রাত বড়ে গাজা টানে আর বলে আমার পীর কেবলা আমাকে ফুলসিরাতের ফুল পান করায়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। এমন মানুষ আপনাদের সমাজে আছে না নাই? এই পীর কেবলা দোহাই দিয়ে হাসরের ময়দানে বাঁচার কোন সুযোগ আছে? শুধুমাত্র পীর কেবলা থাকার কারণে সে কি কখনোই মুমিনে কামেল হতে পারবে, পাকা মুমিন হতে পারবে? শুধুমাত্র পীর কেবলা থাকার কারণে, পীরের মুরিদ হওয়ার কারণে তার নামাজও নাই, রোজাও নাই, গাঁজা টানে, দাড়ি নাই, মুছ নাই, সারাদিন চটে করে ঘুরে বেড়ায় আর বছরে একবার ওদিকে যায়, ওই পীর কেবলার কাছে যায় আর মনে করে এই পীর কেবলা আমাকে হাসরের ময়দানে পড়ায় নিয়ে যাবে, আমাকে পুলসিরাতের ব্রিজ পার করে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন তো দেখি তাদের এই দাবি, তাদের এই স্বপ্ন, তাদের এই দাবি কি সত্য নাকি ভণ্ডামি? ভাইরা আমার, হাসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছে সবাই ইয়া নাফসি করতে থাকবে। ভালো করে বুঝেন, সকলেই পেরেশান হয়ে যাবে, নাফসি নাফসি পড়ে পড়ে সকলেই পেরেশান হয়ে যাবে, নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে। যেখানে নবীরা যেখানে নাফসি নাফসি করতে থাকবে, পাগল হয়ে যাবে, নিজের নাজাতের জন্য পাগল হয়ে যাবে। সূরাতুশ শুআরা এর 214 নম্বর আয়াত, 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করেন, وأنذر عشيرتك الأقربين, আল্লাহ পাক যখন তার নবীকে বলেছিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিন। বুখারী শরীফের 2753 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা কুরাইশিন আও কালিমাতান নাহওয়াহা, হে আমার কুরাইশ বংশের লোকেরা, ইস্তারু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার ভাতিজা, আমার বংশের লোকেরা, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা আমি নবী, শুধুমাত্র তোমরা আমার বংশের লোক হওয়ার কারণে হাসরের ময়দানে আমি নবী তোমাদেরকে বিন্দু পরিমাণ আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবো না। ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, হে আমার পরিবারের লোকজন, তোমরাও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমার পরিবারের লোক হওয়ার কারণে তোমাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। নবীজি বলেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আমার চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আমার চাচা আব্বাস, আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আপনি আমার চাচা হওয়ার পরে আপনি যদি নিজের আমল যদি ঠিক না থাকে, ঈমান আমল যদি ঠিক না থাকে, আপনার দিলের কথা, মুখের কথা আর কাজ যদি ঠিক না থাকে, আমি আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও আল্লাহর শাস্তি থেকে আপনাকে বিন্দু পরিমাণ বাঁচাতে পারবো না। ইয়া সাফিয়াতু আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সুফিয়া, রাসূলের নবীজির ফুফি নাম ছিল সুফিয়া, বলতেছে লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবো না। অতএব নিজে যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাও, নিজের ঈমান আমল ঠিক করো, সর্বশেষ আপনারা শুনে অবাক হবেন। আল্লাহর রাসূল তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতিমাতু বিনত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের মেয়ে, আমার কলিজার টুকরা নয়নমণি ফাতেমা, সালিনি, তুমি আমার কাছ থেকে চেয়ে নাও মিম্বানি
তোমার যা কিছু লাগে দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে চেয়ে নাও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবীজি তার মেয়ে, তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে বলতেছে, আমার কলিজার টুকরা আনার মনি ফাতেমা, তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তোমার ঈমান আমল থাকতে হবে। তুমি শুধুমাত্র আমি সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে হওয়ার কারণে হাসরের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান হওয়ার পরে আল্লাহর আযাব থেকে তোমাকে বিন্দু পরিমাণ বাঁচাতে পারবো না।